হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো নবম শ্রেণীর উপপাদ্য ১৯। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। প্রথম হচ্ছে সাধারণ নির্বাচন। একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। এখানে কিন্তু সাধারণ নির্বাচনে যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে সামান্তরিকের একটি ধর্ম হিসাবে আমরা কিন্তু পড়ে রেখেছি। তাহলে সেই ধর্মের সাহায্যে আমরা প্রমাণ করবো আজকে চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে এখানে আমি বলে রেখেছি যে কি না, এখানে প্রদত্ত যেটা লিখতে হয় সেটা আমরা সাধারণ নির্বাচনে কি আমরা জ্যামিতিক আকার দিলে প্রদত্ত হয়ে যায়। তাহলে আমরা কি করবো, এখানে এবিসিডি একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের আমরা দুটি কর্ণ এখানে কি কি নিয়েছি না, এসি এবং বিডি। এই এসি আর বিডি দুটি কর্ণ পরস্পরকে যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটার একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে ও বিন্দু। তাহলে কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে এবং অর্থাৎ এও সমান সমান ওসি, বিও সমান সমান ওডি। পরস্পরকে সমদ্বিখণ্ডন। তারপরে কি হচ্ছে না, প্রমাণ করতে হবে এবিসিডি একটি সামান্তরিক। তাহলে চলো দেখে নেওয়া যাক প্রমাণ কিভাবে হয়েছে। প্রমাণ এখানে কিভাবে হয়েছে না, এ ও ডি হচ্ছে এই ত্রিভুজটা, এ ও ডি এই ত্রিভুজ এবং বি ও সি এই ত্রিভুজের মধ্যে আমরা প্রমাণ করবো এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে এর মধ্যে কি আমরা পেয়েছি, আমরা প্রদত্তে কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম না এ ও সমান সমান ওসি, বি ও সমান সমান ওডি। তাহলে এখান থেকে আমরা এ ও সমান সমান ওসি লিখতে পারি, যেটা প্রদত্তের মধ্যে দেওয়া ছিল। এবং এখানে একটা বিপরীত কোণ তৈরি হয়েছে না, এ ও ডি এই কোণটা, এই যে কোণটা তৈরি হয়েছে এই কোণটা এ ও ডি এবং বি ও সি এই দুটো বিপরীত কোণ কিন্তু সমান। এবং তার সাথে সাথে আরেকটা যেটা আমরা সমান পেয়েছিলাম, বি ও সমান সমান ওডি। তাহলে এটা আর এটা কিন্তু প্রদত্তে ছিল এবং বিপরীত কোণ আমরা সমান দেখানোর পরে আমরা বলতে পারছি না কি না, এ ও ডি আর বি ও সি ত্রিভুজ দুটি সর্বসম কোন শর্ত অনুসারে, এস শর্ত অনুসারে। এস হচ্ছে বাহু, কোণ, বাহু, এই শর্ত অনুসারে কিন্তু ত্রিভুজ দুটি আমরা সর্বসম প্রমাণ করলাম। তাহলে যেই আমরা সর্বসম প্রমাণ করে ফেললাম ত্রিভুজটি সর্বসম, তাহলে আমরা জানি ত্রিভুজের অনুরূপ কোণ এবং অনুরূপ বাহু দুটিও সমান হবে। এখানে অনুরূপ বাহু বলতে এখানে এডি সমান সমান বিসি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এডি হচ্ছে এই বাহুটা এডি, আর বিসি হচ্ছে এই বাহুটা। এই বাহুটা কিন্তু অনুরূপ বাহু হিসাবে ত্রিভুজের সর্বসমতে সমান। আর একটা কোণ হচ্ছে ও এ ডি, এই কোণটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ ও এ ডি। আর ও সি বি এই কোণটা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ দুটো সমান। এটা কিন্তু সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ থেকে আমরা পেলাম। কিন্তু বলছে যে না, এডি ও বিসি সরল রেখাংশ এসি, ছেদ করার ফলে যে দুটি একান্তর কোণ তৈরি হয়েছে সেটা সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই এ ও এ ডি এবং ও সি বি কোণ দুটো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। কিন্তু এ ডি আর বিসি তার যদি ছেদক আমরা এসি নেই, এসির ক্ষেত্রে দেখা যাচ্ছে এই দুটো কিন্তু একান্তর কোণ। তাহলে দুটো একান্তর কোণ, দুটো বাহুকে একটা ছেদক ছেদ করার ফলে যদি দুটো একান্তর কোণ সমান হয়, তার মানে আমরা বলতে পারি সেই বাহু দুটো কিন্তু সমান্তরাল। তার মানে বলতে পারছি আমরা এ ডি সমান্তরাল বিসি। তাহলে এ ডি সমান্তরাল বিসি কিন্তু এখান থেকে আমরা প্রমাণ করে ফেললাম। এর সাথে সাথে আমরা বলতে পারছি এডি সমান সমান বিসি হচ্ছে, এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হিসাবে আমরা কিন্তু প্রমাণ করেছিলাম। তাহলে এই একটা শর্ত, আর পরে আমরা সমান্তরাল প্রমাণ করলাম এই একটা শর্ত। তাহলে এই শর্ত থেকে আমরা জানি কি, সামান্তরিকের একটা সংজ্ঞা আছে, সেটা হলো যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয় তাকে আমরা সামান্তরিক বলে থাকি। সেই সংজ্ঞা থেকে আমরা বলতে পারি যে এ বি চতুর্ভুজ, এই চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান, এই যে এডি সমান সমান বিসি এবং আর একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, এডি সমান্তরাল বিসি। তাহলে কি বলতে পারি না, এবিসিডি একটি সামান্তরিক। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।